পৃথিবীর মাঝে এমন একটি দেশ আছে যা সারা বিশ্বে রহস্য ঘেরা। এমন একটি দেশ যার শাসন, আইন এবং কঠোর নিয়মাবলী সম্পর্কে আমরা জানি খুব সামান্যই। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানব যা আপনাকে অবাক করবে। উত্তর কোরিয়ার কঠোর শাসন ব্যবস্থা থেকে শুরু করে নাগরিকদের জীবনযাত্রা এবং কিছু ঐতিহাসিক ঘটনার গভীরতা নিয়ে আলোচনা করব। এমন কিছু রহস্য উন্মোচন হবে যা এর আগে কখনো কেউ প্রকাশ করেননি। নাম্বার 1, উত্তর কোরিয়ার ইতিহাস। উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয় 1948 সালে কিম ইল সাংয়ের নেতৃত্বে, যিনি দেশটির প্রথম শাসক ছিলেন। কিম ইল সাংয়ের প্রতিষ্ঠিত জুচে মতবাদ হল উত্তর কোরিয়া প্রধান রাজনৈতিক দর্শন যা স্বনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করে। এরপর তার ছেলে কিম জং ইল এবং বর্তমানে তার নাতি কিম জং উনের নেতৃত্বে দেশটি পরিচালিত হচ্ছে। নাম্বার 2, কঠোর আইন ও বিধিনিষেধ। উত্তর কোরিয়ার আইনকানুন পৃথিবীর মধ্যে অন্যতম কঠোর, যেখানকার নাগরিকদের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং কেবলমাত্র কিছু সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইটে প্রবেশাধিকার রয়েছে। বিদেশি সিনেমা দেখা থেকে শুরু করে গান শোনা, এমনকি বিদেশি পোশাক পরিধান করাও গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে গণ্য করা হয়। সরকারি অনুমতি ব্যতীত দেশের ভিতরে এবং বাহিরে যাতায়াত নিষিদ্ধ। কোনো আইন ভঙ্গ করলে শাস্তি শুধুমাত্র ব্যক্তির উপর সীমাবদ্ধ থাকে না, বরং তার পুরো পরিবারকেও শাস্তির আওতায় আনা হয়। নাম্বার 3, মানবাধিকার লঙ্ঘন ও অত্যাচার। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি বরাবরই উদ্বেগজনক। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে দেশটির রাজনৈতিক বন্দী শিবির গুলাগুলোতে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন। সেখানে বন্দীদের ওপর অমানবিক অত্যাচার, কঠোর শ্রম এবং খাদ্য ও ঔষধের অভাব নিত্যনৈমিত্তিক। এই শিবিরগুলোতে বন্দীদের বেঁচে থাকা যেন একটি দুঃস্বপ্ন হয়ে পড়েছে। নাম্বার 4, কিম পরিবারের প্রভাব। কিম পরিবারের শাসন উত্তর কোরিয়ার এক ব্যক্তি পূজার মতবাদ তৈরি করেছে। কিম জং উনের ক্ষমতা অটুট রাখতে দেশের প্রতিটি খুঁটিনাটি নিয়ন্ত্রণ করা হয়। গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থা, এমনকি স্কুলের পাঠ্যপুস্তকেও কিম পরিবারের গৌরবগাথা উল্লেখ থাকে। নাম্বার 5, দেশের অভ্যন্তরীণ পরিবেশ ও নাগরিকদের জীবনযাত্রা। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবন কঠোর শাসন ও নজরদারির অধীনে। নাগরিকদের নিজস্ব মতামত প্রকাশে কোনো অধিকার নেই। শুধু তাই নয়, অনেকেই খাদ্য সংকট এবং চরম দারিদ্র্যের শিকার। সরকারি প্রোপাগান্ডা ও নিয়ন্ত্রিত তথ্যের কারণে নাগরিকরা বাইরের বিশ্বের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারেন না। নাম্বার 6, সামরিক প্যারেডের আড়ালে লুকানো বাস্তবতা। উত্তর কোরিয়ার সামরিক প্যারেডগুলো খুবই বিখ্যাত, যেখানে হাজার হাজার সেনা এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। কিন্তু এই প্যারেডের আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। অনেক প্রাক্তন উত্তর কোরিয়ান সৈনিক দাবি করেন এই প্যারেডে অংশগ্রহণ করতে গিয়ে তাদেরকে অত্যাধিক প্রশিক্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। যে অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে তাকে কড়া শাস্তি দেওয়া হয়। নাম্বার 7, কিম ইল সুঙ্গিয়া ও কিম জং ইলিয়া ফুলের গল্প। উত্তর কোরিয়ায় কিম পরিবারের প্রতি ভক্তি শুধু বই আর শিক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ নয়। দেশটির বিশেষ দুটি ফুলের নাম রাখা হয়েছে তাদের শাসকদের নামে, কিম ইল সুঙ্গিয়া এবং কিম জং ইলিয়া। এই ফুলগুলো বিশেষ অনুষ্ঠানে প্রদর্শিত হয় এবং দেশপ্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তবে এই ফুলগুলো নিয়ে বিভিন্ন গল্প ও কিংবদন্তি প্রচলিত আছে যা অনেকেই জানেন না। নাম্বার 8, গুপ্ত নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি। উত্তর কোরিয়ার সরকার নাগরিকদের ওপর নজরদারি রাখতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। এমনকি প্রতিবেশীদের মাধ্যমে নিজেদের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালানো হয়। 2014 সালে এক ভুক্তভোগী সাক্ষাৎকারে জানা যায় সেখানে এমন কিছু লুকানো ক্যামেরা এবং শ্রবণযন্ত্র ব্যবহার করা হয় যা এক সময় সিনেমাতেই দেখা যেত। নাম্বার 9, 38তম সমান্তরাল 2 কোরিয়ার সীমানা। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমানায় অবস্থিত 38তম সমান্তরাল হল পৃথিবীর সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত ও সামরিকীকৃত এলাকা। এই অঞ্চলে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। এখানেই রয়েছে বিখ্যাত ডিমিলিটারাইজ জোন, যা দেখতে একটি শান্ত অঞ্চল মনে হলেও এর ভেতরে প্রতিনিয়ত দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজমান। নাম্বার 10, কিম জং উনের প্রাসাদ এবং তার জীবনযাত্রা। কিম জং উনের প্রাসাদ এবং তার বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে খুব কম তথ্যই বাইরে প্রকাশিত হয়। জানা যায় তার জন্য একাধিক গোপন প্রাসাদ, ব্যক্তিগত ট্রেন এবং ব্যক্তিগত প্লেনও রয়েছে। উত্তর কোরিয়ার এই কাহিনীগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রকৃত মূল্য। এই রহস্যময় এবং কঠোর শাসনের গল্প শুনে আপনার কি মনে হয়? যদি এমনও রহস্যময় আরও কাহিনী জানতে চান এবং নতুন তথ্য আবিষ্কার করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।